দর্শক আসসালামু আলাইকুম। বিশ্বকাপ বাছাই পর্বের নভেম্বরের উইন্ডোতে কে পাচ্ছে ব্রাজিল দলের 10 নম্বর জার্সি, পাশাপাশি ব্রাজিল দলের সর্বশেষ লেটেস্ট আপডেট সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। বিশ্বকাপ বাছাই পর্বের নভেম্বরের গুরুত্বপূর্ণ উইন্ডোতে মাঠে নামছে টিম ব্রাজিল, যেখানে ভেনেজুয়েলা এবং শক্তিশালী উরুগুয়ের মতো দলের বিপক্ষে মুখোমুখি হবে সেলেসাওরা। সে ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে দুর্দান্তভাবে প্রস্তুত হচ্ছে টিম ব্রাজিল। তবে নেইমার, রদ্রিগোর মতো সেরা তারকাকে ছাড়াই এবারের নভেম্বরের উইন্ডোতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে হবে টিম ব্রাজিলের। সেজন্য ব্রাজিলের নাম্বার 10 জার্সি কে পাবে এটা নিয়ে এখন সমর্থকদের মনে তুমুল আগ্রহ। বিশেষ করে 10 নম্বর জার্সি পাওয়ার দৌড়ে নেইমার জুনিয়রের পরেই থাকেন ব্রাজিলের রদ্রিগো। এই উইঙ্গারও সর্বশেষ রিয়াল মাদ্রিদের ম্যাচে ইনজুরিতে পড়েছেন, যে কারণে নভেম্বরের উইন্ডো থেকে একেবারে ছিটকে গিয়েছেন ব্রাজিলের এই পোস্টার বয় রদ্রিগো। সেক্ষেত্রে নতুন করে কে পাচ্ছে ব্রাজিলের নাম্বার 10 জার্সি বিশ্বকাপ বাছাই পর্বের এই নভেম্বরের উইন্ডোতে? সেক্ষেত্রে 3 জন খেলোয়াড়ের নাম আমরা মোটামুটিভাবে বলতে পারি। নতুন তারকা রাইট উইঙ্গার সাবিনহো, যিনি ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের হয়ে ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছে ও দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। অন্যদিকে আর এক অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকেতা, যিনি নেইমার ও রদ্রিগোর অনুপস্থিতিতে 10 নম্বর জার্সি পেয়েছেন বেশ কয়েকবার ব্রাজিল টিমের হয়ে, তাই তিনিও এই 10 নম্বর জার্সি পাওয়ার জোর দাবিদার এই নভেম্বরের উইন্ডোতে। বিশেষ করে তিনি নেইমারের অনুপস্থিতিতে প্লেমেকার পজিশনে খেলেন। তবে রাফিনহাও এই 10 নম্বর জার্সি পাওয়ার জোর দাবিদার, যদিও তিনি আইকনিক 11 নম্বর জার্সি পরে বর্তমানে ব্রাজিলের হয়ে মাঠ মাতান। তবে বার্সা এবং ব্রাজিলের নতুন পজিশনে খেলেন এই রাফিনহা, যাকে মোটামুটি প্লেমেকার পজিশনে দেওয়া হয়েছে, অর্থাৎ নেইমারের রোলটাই দেওয়া হয়েছে এখন রাফিনহাকে, যেখানে ব্রাজিলের মূল বড় সময় প্লেয়ার হয়ে উঠছেন ধীরে ধীরে এই রাফিনহা। তাই বিশেষ করে তাকে এই নভেম্বরের উইন্ডোতে 10 নম্বর জার্সি অফার করতে পারেন ব্রাজিল বস ডরিভাল জুনিয়র। তো সম্মানিত দর্শক বন্ধুরা, এই 3 খেলোয়াড়ের মধ্যে আপনি কাকে 10 নম্বর জার্সি গায়ে এবারে নভেম্বরের উইন্ডোতে ব্রাজিলের হয়ে দেখতে চান? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান।